আমি লণ্ঠন চাই না। তুমি কে? আমি নিধিরাম, এই বনের পাহারাদার ছিলাম। 50 বছর আগে একদিন আলো নিভে গিয়েছিল, তাই চোরেরা ঢুকে ছোট দাদা বাবুকে মেরে ফেলেছিল। আমার মালিক আমাকে শাস্তি হিসেবে জীবন্ত কবর দিয়েছিল এই ভিটের নিচে। সেই থেকে আমি আলো খুঁজছি। আজ তুই আলো ধরেছিস, আজ থেকে তুই পাহারা দিবি। আমি একটু মাটির নিচে গিয়ে ঘুমাবো। নিধিরামের চেহারা বদলে যেতে লাগলো। তার হাতগুলো লম্বা হয়ে গদাইয়ের গলার দিকে এগিয়ে এলো। তার মুখটা একটা পোড়া গর্তের মতো দেখাচ্ছে। গদাই প্রাণপণে দৌড়াতে চাইল, কিন্তু সে পালাতে পারছে না। হারিকেনের আলোয় নিধিরামের ছায়াটা বিশাল এক দানবের মতো দেখাচ্ছে। গদাইয়ের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। নিধিরাম ভূতটা তার অমানবিক শক্তি দিয়ে গদাইকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা ভাঙা শ্যাওলা পড়া কুয়োর দিকে। গদাই প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ভূতের শক্তির কাছে সে অসহায়। তার মনে তখন বনমালী দাদুর সেই সতর্কবাণী বারবার বাজছে, আলোটা হাতে নিস না গদাই। দাদুর কথা না শুনে সে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছাড় ছাড় বলছি, আমি ভুল করেছি। তুই তোর হারিকেন নিয়ে নে, আমাকে ছেড়ে দে। দোহাই তোর, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এখন আর কেঁদে লাভ নেই রে খোকা, যতই ছটফট কর, আজ তোর মুক্তি নেই। আমার অনেক দিনের ক্লান্তি, আমি ঘুমোবো। আর তুই আজ আমার হাতে মরবি, আর সারা জীবন এই বনে আলো হাতে পাহারা দিবি। নিধিরামের প্রেতাত্মা গদাইকে টেনে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার কুয়োর মুখের কাছে। গদাইয়ের পা এখন কুয়োর কিনারা ছুঁইছু। সে বুঝতে পারছে আর কয়েক মুহূর্ত, তারপরই সব শেষ। আজ তার মুক্তি নেই। সে জানে এই অভিশপ্ত হারিকেনটাই যত নষ্টের মূল, যা এখনো তার হাতে আঠার মতো আটকে আছে। মরার আগে শেষ চেষ্টা হিসেবে গদাইয়ের মাথায় একটা বুদ্ধি এল। তবে নে নে, এই নে তোর আলো। গদাই তার শেষ শক্তিটুকু সঞ্চয় করে হাতে আটকে থাকা জ্বলন্ত হারিকেনটা সজোরে সেই ভূতের বুকের ওপর আছড়ে মারল। হারিকেনটা ভূতের গায়ে লাগার সাথে সাথেই একটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরের তেল ছিটিয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ভূতের শরীরে। নিধিরাম এক আকাশ ফাটানো চিৎকার করে উঠল। হারিকেন ভাঙার সাথে সাথেই জঙ্গলের সেই মায়াবী আলো আর কুয়াশা জাদুর মতো কেটে গেল। গদাই দেখল সে আর জঙ্গলের গভীরে নয়, বরং গ্রামের শ্মশান ঘাটে এক পুরনো পরিত্যক্ত কুয়োর পাড়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক 2 হাত দূরেই সেই কুয়োর অন্ধকার গহ্বর। ভূত নেই, আগুন নেই, শুধু ভাঙা হারিকেনের কাঁচগুলো চকচক করছে। গদাই বনমালী দাদু বসে আছে একটা মন্দিরের চাতালে। গদাই সব ঘটনা দাদুকে খুলে বলল। প্রাণে বেঁচেছি সেই অনেক। নিধিরাম প্রহরী
আজ থেকে 50 বছর আগে নিখোঁজ হয়েছিল। তার ওই হারিকেনটা যে জ্বালায় তাকে সে নিজের জায়গায় বসিয়ে দিতে চায়। আমি আর কোনোদিন অবাধ্য হব না দাদু। অভাবের থেকে প্রাণের দাম অনেক বেশি।